তোর তো আজকাল দেখাই পাওয়া যায় না, তা আছিস কেমন? না রে, খুব একটা ভালো নেই। কি ব্যাপার, মনে হচ্ছে তোর মনটা খুব খারাপ, কোনো সমস্যা? হ্যাঁ সমস্যা। নিতুকে ওর মামার বাড়ি রাখতে গিয়েছিলাম, ওর মামি বললো ওকে আর রাখতে পারবে না রে। কেন, ওকে তোর মামার বাড়িতে রাখতে গিয়েছিলি কেন? তোরা কি ঢাকার বাইরে যাচ্ছিস? না, ঢাকার বাইরে যাচ্ছি না। তাহলে আচ্ছা শোন, যদি সত্যি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এক কাজ কর, নিতু মামুনিকে আমার বাড়িতে কিছুদিনের জন্য রাখ। তুই আর ওকে কতদিন তোর বাসায় রাখবি? ওর একটা স্থায়ী জায়গা দরকার, যেখানে আমার মেয়েটা নিরাপদে থাকতে পারে। কেন, তোর মেয়ে তোর বাড়িতে নিরাপদ না? না, নিরাপদ না। জানিস, দেখ ওর সৎমা ওকে মেরে কি করেছে। হায় হায়, শুধু হাতে না, শরীরের বিভিন্ন জায়গায় ওকে মেরে ক্ষত করে ফেলেছে। বলিস কি? তোর নিজের বউ, ওর মা এই বাচ্চা মেয়েরে এইভাবে নির্যাতন করে? হ্যাঁ, নিতুর মা মারা যাবার পর আমি ভেবেছিলাম, আমি তো সারাক্ষণ অফিসে থাকি, ওকে দেখাশোনা করার জন্য একজন মানুষ দরকার। তাই ভাবলাম আমি একটা বিয়ে করি। কিন্তু নিতুর মা ওকে দেখবে কি, ওর উপর সারাক্ষণ অত্যাচার করে। আমি যখন বাসায় না থাকি ওকে দিয়ে বাসার সব কাজ করায়। জানিস, আমি সারাক্ষণ ভয়ে ভয়ে থাকি, ওর কখন কি হয় সেই চিন্তায়। তাই চিন্তা করলাম নিতুকে ওর মামার বাসায় দিয়ে আসি, কিন্তু ওর মামি ওকে রাখতে চাইল না। নিতুকে দেখার মতো তো আর কেউ নেই, তাই এখন বাড়িতে রাখারও সাহস পাচ্ছি না। ওর সৎমা ওর সাথে কখন কি আচরণ করে সেই ভয়টা আমার সারাক্ষণ কাজ করে। তাই এখন ভাবছি ওকে এতিমখানায় রেখে আসি, আর বাসা থেকে এতিমখানাতে ওই ভালো থাকবে। না না বাবা, প্লিজ তুমি আমাকে এতিমখানা দিয়ে এসো না, আমার ওইখানে একটু ভালো লাগবে না। প্লিজ বাবা, তুমি একটু বোঝার চেষ্টা করো না, আমি যাবো না। কিন্তু মা, তুই যদি বাসায় থাকিস তাহলে তো তোর সৎমা তোকে আরো বেশি অত্যাচার করবে রে মা। না না, এতিমখানায় থাকার দরকার নাই। আমি থাকতে তোর মেয়ে এতিমখানায় থাকবে কেন? দরকার হলে আমি আমার ছেলের সাথে নিতুর বিয়ে দিয়ে আমার বাড়িতে বউ হিসাবে রাখবো। তুই এগুলি কি বলছিস? আমার নিতুর তো মাত্র 13 বছর বয়স। তাতে সমস্যা কি? শোন, আমার বাবা যখন আমার মাকে বিয়ে করে তখন আমার মায়ের বয়স ছিল 13 বছর। নিতু মাকে আমার ছেলের সঙ্গে শুধু বিয়ে দিয়ে বউ মানা, আমার মেয়ের মতো করে রাখবে।